দেখো রাগে কি করতেছে, রাগে কি করতেছে, কেন গোসল করাইলাম তাকে। গোসল করানোর পরে কেউ এরকম করে, দেখো দেখো কী করে, দেখো কী রাগ। মানে আমাকে তো দেখো খামচিয়েছে, তো খামচিয়েছে আমাকে, দেখো দেখো আমাকে কি করেছে, এই যে দেখো, এই দেখো দেখছো। আর ওই দেখো এখন কি করে, দেখো এরকম রাগ করতেছে, কি পরিমাণে রাগ। মানে কেন গোসল করাইলাম, মানে শুধু তাকে না, তিনজনকে আজকে গোসল দেওয়া হয়েছে। তো গোসল দেওয়ানোর পরে এখন মানে তাহার এই অবস্থা। এটা হচ্ছে আমার চমচম। চমচম কিন্তু খুব ঠান্ডা, ও যখন রেগে যায় দেখো কী করতেছে, রেগে গিয়ে এখন সে কী করছে, যে কেন সবাইকে গোসল দেয়, মানে বাথরুমের সামনে গিয়ে এই যে আরেকজন আসছে, এটা তো আরও বিচ্ছু, এটা আমার জামা ছিঁড়ে ফেলছে। প্রত্যেকবার যখনই গোসল দেই, মানে আমি একা একা, তখনই হচ্ছে আমার কোনো না কোনো ড্রেস ছিঁড়ে যাবে। আজকেও আমার একটা সুন্দর, আমার পছন্দের একটা ড্রেস, আমি যেটা বাসায় পরি, সেটা আজকে টপক করে ছিঁড়ে গেছে, মানে ওদের খামচিতে আঁচড়ে। তো এই যে দেখো এখন দুজন, দেখছো, এতক্ষণ একা ছিল, এখন দুইজন হয়েছে। মানে রাগে ফেটে ফেটে যাচ্ছিল এতক্ষণ। মানে রাগ, কেন এত রাগ, হ্যাঁ কেন গোসল দিয়েছো আমাদেরকে, আমরা নোংরায় থাকতে ভালোবাসি, আমরা আমরা নোংরায় থাকতে ভালোবাসি, তুমি কেন আমাদের গোসল দিয়েছো, এটা হচ্ছে এদের কথা। কিন্তু শীত চলে গেছে, আর প্রচুর লোম পড়ছে, এত পরিমাণে লোম পড়তেছে যে বাসার মধ্যে মানে গোলা গোলা হয়ে যাচ্ছে লোমে। আর নিজের যেহেতু ওদের শরীরে চাটছে, তো এই জন্য আমি আজকে একাই, ওর পাপা বাসায় নেই, তারপর আমি একা একা ওদেরকে বাথরুমে নিয়ে গোসল করে দিয়েছি। কিন্তু এটাকে ভালোভাবে গোসল করাতে পারি নাই, কারণ এটা হচ্ছে মহাবিচ্ছু, যেটা সবসময় দেখা যায়, খুব চঞ্চল। আর চমচমকে একটু দিয়েছি ঠিকঠাক গোসল, টিন কতটা ভালো পারিনি, কারণ টিন যথেষ্ট বড় হয়ে গেছে, ওর সাথে একা একা পারা যায় না। যে গোসল দিলে যে কত মানে কিউট লাগে, এটা ওরা বোঝে না। মানে ওদের বোঝা হয়েছে যে মানে আমি নোংরাই থাকতে পছন্দ করি, তোমরা আমাকে কেন পরিষ্কার করবে, ঠিক আছে, মানে আমরা পরিষ্কার থাকতে পছন্দ করি না। আর চমচম করতে দেখলেই সে রাগে কি মানে ফেটে পড়তেছে একবারে, মানে রাগ কী যে পরিমাণে রাগ। মানে আমি তো ভাবছি যে দেখো আমার বেডশিটটা আমরা ছিঁড়েই ফেলবে, না আমি তো এটাই ভেবেছিলাম, দেখো না এখন আবার দুজনকে চাটুচুটু করে দিচ্ছে। মানে আমি গোসল করতেছি, সে বাথরুমের সামনে গিয়ে হায় রে ডাকাডাকি শুরু করেছে। মানে ও ভাবছে যে যেহেতু বাথরুমের দরজা লাগানো, নিশ্চয়ই আরও ভিতরে কেউ আছে, যে কারণে সে প্রচুর ডাকছে। আমি তাকে দরজা খুলে খুলে বলতেছি, বাবা মা গোসল করছে, সেটা হবেই না। মানে কথা হচ্ছে যে তুমি দরজা কেন লাগিয়েছো, ভিতরে কেউ আছে। বাবা তোমার কি জায়গাগুলো ভিজছিল বাবা, ভিজছিল জায়গাগুলি। তো টিন হচ্ছে পাশের রুমে আছে, আর এই রুমটা একটু রোদ পড়েছে এখন, যেহেতু মানে বিকাল টাইম হয়ে গেছে, অফিস থেকে এসছে, আমি এসে গোসল দিয়েছি। তো পরে এখন ভাবলাম তা এই রুমটার মধ্যে নিয়ে বসি, আমি যদি এখান থেকে উঠে চলে যাই, এরাও উঠে চলে যাবে, তো এটা হচ্ছে মহাবিপদ। তাই ভাবলাম যে খাবারটা গরম দিয়েছি যেহেতু, তো এই ফাঁকে একটু ওদেরকে নিয়ে বসি রোদে, ওরা শুকিয়ে যাবে, আর হচ্ছে আমার মানে কাজটাও হয়ে যাবে। দেখো কি সুন্দর এখন একেবারে। আর চমচমের তো প্রচুর লোম পড়ছে, প্রচুর, মানে এত বেশি লোম পড়ছে চমচমের, মানে আনবিলিভেবল। তোর বাবা, তোর এই জায়গাগুলো ভিজছিল বাবা, এগুলোকে ভিজছিল মা, সব জায়গায় পানি লাগছে, হ্যাঁ সব জায়গায় পানি লেগেছিলো বাবা, তুমি যেও বাবা। তো তুর হচ্ছে আমার জামা ছিঁড়ে ফেলছে, তারপরে হচ্ছে আমার মানে ঘাড়ে আঁচড় দিয়েছে, লাফ দিয়ে ঘাড়ের উপর উঠে যায়, তারপরে লাফ দিয়ে মানে ওই যে আয়না আছে বাথরুমের মধ্যে, সেই আয়নার যেটা র্যাকটা, সেটার উপরে মানে লাফ দিয়ে, ওটা তো গ্লাস, প্রচুর মানে হচ্ছে যে লাফ দিয়ে পড়ছে। আমি তো ভাবি যে ওটা যদি ভেঙে যায় তো তার তো প্রচুর সারা বাথরুমে মানে কাচের ছড়াছড়ি হবে। তো ভয়ে একে ধরে একটু করে গোসল দিয়েছি। তো যাই হোক একটু কিছুটা হয়েছে, মানে অনেক শীতের পরে মানে একটু মানে কিছুটা স্বস্তি, আরামদায়ক হলো। এই দেখো আবার মানে আমি মানে কি বলবো, আর এর যে এত রাগ, মানে মানুষ বলে না যে ঠান্ডা মানুষ যখন রেগে যায় তখন কিন্তু সেটা খুব ভয়ঙ্কর হয়। তো আমার চমচমের অবস্থা যে তাই, সে কিন্তু প্রচুর ঠান্ডা, আর যখন সে রেগে যায় দেখছো কী করলো, সে বিছানাতে মানে আশ্রে মানে আমাকে বুঝাচ্ছে যে তুমি আমাকে কেন গোসল দিয়েছো, কিসের জন্য দিয়েছো, মানে সে রেগে একেবারে ফেটে যাচ্ছে। আর এই যে একজন দেখছো,
আর আমার আমার বাসাটাকে কেউ বাঘের খাঁচা মনে করিও না, কারণ এটা একটা বাসা। আমি যদিও বাঘের খাঁচার মধ্যে আমি থাকি, মানে আমার সারা জায়গাতে এই যে এরকম নেট দেওয়া বাসার মধ্যে। ওই দেখো আর একটা কী করে, এই দেখো এই যে দেখো, এই যে দেখো চমচমের লোম দেখছো, এই দেখো গোল্লা গোল্লা লোম, এই দেখো। এই জন্য আমি আজকে বেসিক্যালি ওদেরকে গোসলটা দিয়েছি, যে এই যে লোম সারা গায়ে, মানে আমাদের মানে সারা বাসার মধ্যে তো লোম, বিছানায় সব জায়গায়, মানে এমন কোনো জায়গা নাই যেখানে লোম পড়ছে না। আর যেহেতু বাসায় আমি অতটা ভালো কাজ করতে পারি না, আমার হেল্পিং হ্যান্ড করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে আরও বেশি আমাকে এই বিষয়টা নিয়ে একটু মানে কেয়ারফুল থাকতে হচ্ছে। এই দেখো, এই কোথায় হাত ঢুকেছো তুমি? সে নোংরার মধ্যে হাত ঢুকিয়েছে, মানে তুই যে নোংরা এটা তো বোঝা যাচ্ছে, ঠিক আছে? একেবারে বস্তির পোলাপানের মতো, ঠিক আছে? বস্তির। এই আবার পাশাপাশি আলাদা করে কেন? হ্যাঁ, পাশে চাটা ছোটো করা লাগে লাগে নাকি? দুজনকে চেটে দাও, শুকিয়ে দাও, সেটা করো, তা না। মানে খালি পাশে থেকে মুখ যায় কেন? তো এদিকে বা চমচমের একটু হিটের মতো অবস্থা হয়েছে, তো আমি ভাবলাম যে যেহেতু হিট আসতেছে মনে হচ্ছে, তো একটু গোসল করে দিলে মনে হয় ভালো হবে। তো সব দিক বিবেচনা করে আজকে মানে আমি নিজেই মানে আহত হয়ে গিয়েছি। আমি নিজেই দেখছো, এই দেখো অবস্থাটা আমার, মানে খুবই খুবই রোজার দিন, আর ঘাড়ে তো আছেই। আর আমার এত সুন্দর একটা ড্রেস আমি মানে কয়েকদিন হলো কিনেছি বাসায় পরার জন্য, আমার সেই ড্রেসটা ছিঁড়ে গিয়েছে। আমার মনটা যদিও খুব খারাপ হয়েছে, তারপর ভালো থাক, বাসায় পরা ড্রেস। আর মানে ওর পাপার তো আরও, ওর পাপার মনে হয় না যে একটা মানে গেঞ্জিও ঠিক আছে বাসায় পরা, মানে প্রত্যেকটা গেঞ্জি ছিঁড়ে গেছে। মানে এই যে এরা ছিঁড়ে গেছে বলতে যে এরা ছিঁড়ে ফেলে, মানে এদের যখন তুমি নখ কাটতে যাও তখন এদের নখ থাকে না, যখন নখ কাটতে যাবে তখন দেখবে কি একবার ছোট 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 নখ, কিন্তু যখন এরা তোমাকে ধরবে বা কোনো কিছু ধরবে, আঁকড়ে ধরবে, তখন আর কোনো কথা নেই, তখন তো পুরাই হচ্ছে একেবারে নখ দিয়ে আঁচড়ে ধরে। কারণ যেহেতু আমি ওদের নখ কয়েকদিন বেশ, এখনও এক সপ্তাহ হয়নি কেটে দিয়েছি, কিন্তু তারপরও যে টুকু হয়েছে সেটা দিয়ে ওরা মানে আমাকে আজকে মানে আঁচড়ে একেবারে করে দিয়েছে, খুবই অবস্থা খারাপ করে দিয়েছে। থাক, তোমার আর রাগ করতে হবে না সুন্দরী, তুমি নোংরাই থাকো। তো আমি ওদের ভালো করে টাওয়াল দিয়ে মুছে দিয়েছি, যেহেতু এখন একটু গরম পড়ে গেছে তাই ড্রায়ার দিয়ে নিই, টাওয়াল দিয়ে ভালো করে মুছে দিয়েছি। আর রোদ্রে নিয়ে বসছি, বাকিটা ইনশাল্লাহ শুকিয়ে গেছে অলরেডি, ফ্যান ছেড়ে দিয়েছি প্রত্যেকটা রুমে। তো এই হলো অবস্থা। তো ভালো একটু গোসল দিলে পরে একটা ভালো ঘুমও দেয়, এটা হচ্ছে আরও মেইন বিষয়। যেহেতু সামনে ঈদ চলে আসছে আমাদের, তো সময় তো গোসল দেওয়ানো যাবে না। তো সব কিছু মিলিয়ে আজকে তাদের একটা ঈদের দিন হয়ে গেল। তো এই হলো আমার বাচ্চারা। তো ওদের গোসল করানোর পরে ওদের এক্সপ্রেশনগুলো সবাইকে দেখালাম যে ওরা আসলে কেমন করে। বিশেষ করে আমার চমচম, ঠান্ডার মানুষ যখন রেগে যায় তখন কী অবস্থা করতে পারে সেটা জাস্ট দেখলে, আর কিছু না। তো তোমাদের বাচ্চাগুলোকে ভালো রাখো, সুস্থ রেখো। আর হচ্ছে তোমাদের বাচ্চাগুলোদের এরকম শীতের যে পরের সময়টা একটু গোসল দিয়ে দিলে ভালো, কারণ এই সময় অনেক সময় লোম পড়ে। আর আমার যদি কেউ জেনে থাকো লোম পড়ার জন্য কোনো স্প্রে আছে কি না, বেশি লোম পড়ছে, তাহলে আমাদেরকে কাইন্ডলি একটু জানিয়ে দিও। আমরা চেষ্টা করবো সেই স্প্রেটা নেওয়ার জন্য, যাতে লোমগুলি, কারণ এতে ওদেরও সমস্যা। এই দেখো কীভাবে, দেখো কীভাবে উঠছে, দেখছো? বেশি লোম পড়লে ওদেরও সমস্যা, কারণ ওরা তো যেহেতু নিজেদের পরিষ্কার করে, তো অনেক সময় এই লোমগুলো ওদের পেটেও চলে যায়। তো সব দিক মিলিয়ে আমিও চাচ্ছি একটা স্প্রে নিতে, যে যদি কেউ জানা থাকে যে স্প্রেটা আমাদের সাজেস্ট করিও, আমি তাহলে নিয়ে নিব, ওদেরকে স্প্রে করে দিব, যাতে আমাদের একটু লোমটা কম পড়ে, ভালো থাকে, ওরা সুস্থ থাকে। টাটা, আজকের মতো টাটা।